আচ্ছা, এই বিষয়টা নিয়ে কথা বলা এক প্রকার উচিত না, বাট একটু কথা বলি আর কি। এটা হইলো তোমরা যখন ইন্টারে অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিয়েছো সেই সময় কিন্তু অনেক ওয়ান শট ক্লাস দেখেছো। অ্যান্ড আমি নিজেও তোমাদের ওয়ান শট ক্লাস নিয়েছিলাম সিভিক্সের উপর, এখান থেকে তোমরা কমনও পেয়েছিলা। অ্যান্ড অন্যান্য প্ল্যাটফর্মে সবগুলো এরকম তোমরা ভিডিও দেখেছিলে আর কি। বাট তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, এই টেন্ডেন্সি থেকে তোমরা বের হয়ে আসো। যেমন যে এক ক্লাসে আমার সব পড়া কমপ্লিট করে দিবে ভাইয়া, এই টপিক্স এটা পড়লে এমন হয়ে যাবে, আর লাগবে না। হ্যাঁ, এটারও একটা নির্দিষ্ট সময় রয়েছে, কি রয়েছে, নির্দিষ্ট একটা সময় রয়েছে। বাট তুমি যদি এখন এই ওয়ান শট ক্লাসের উপর নির্ভরশীল হয়ে যাও, তাহলে কিন্তু তুমি তোমার প্রিপারেশন নিতে পারবে না, তুমি তোমার বেসিক পড়াটা স্ট্রং করতে পারবে না। দেখো একটা টপিক্স, যেমন আমি যদি বলি যে 15 জনপদের অবস্থান কোথায়, তুমি ওয়ান শট এটা পড়ছো, বাট তুমি যদি বেসিক সহকারে নিচে পড়বা না, তুমি তখন কি দেখবা যে 15 শব্দের অর্থ কি, 15 শব্দের আগ 15, এই অঞ্চলটা বিশেষ করে 15 নগর যেটা, এটা হলো বগুড়া মহাস্থান করে। এটার পাশ দিয়ে করতা নদী প্রবাহিত হয়েছে, পূর্ব দিক দিয়ে করতা নদী প্রবাহিত হয়েছে, এটা বগুড়ায় অবস্থান করতেছে। এটা ম্যাপে তুমি পড়বা যে বগুড়া, রংপুর, দিনাজপুর এই অঞ্চলে অঞ্চলে অবস্থান করতেছে। এখানে খ্রিস্টপূর্ব 3য় শতকের সময় শিলালিপি রয়েছে, অশোকের যে শিলালিপি আর কি, ব্রাহ্মী ভাষায় রচিত। এইগুলো তুমি পড়বা, তাই না? বাট ওয়ান শটে জাস্ট ওইটা পড়ে তোমার লাভ নাই, ওটা তুমি মনে রাখতে পারবে না। যে টপিক্সটা পড়বা সেটা বেসিক সহকারে পড়বা। হ্যাঁ, ওয়ান শট এরকম তুমি এমসিকিউ ক্লাস করে যেতে পারো, এটা তোমার অ্যাডমিশনের ধরো 10-15 দিন রয়েছে আর কি, তোমার প্রিপারেশন কমপ্লিট, তুমি তখন ওই ভিডিওগুলো দেখতে পারো যে কোনটা ইম্পর্টেন্ট এমসিকিউ, আমরা নিজেরাও মেক করি মাঝে মধ্যে, তো তখন তুমি ওইটা দেখতে পারো। বাট এখন তুমি ওয়ান শট ক্লাস নির্ভরশীল কেন হবা যে একটা টপিক্স এই কয়েকটা এমসিকিউ পড়বো আর বেশি পড়বো না? কেন এটা না, আরো তোমাকে পড়তে হবে, বেসিক জানতে হবে, এই বিষয়টা ইম্পর্টেন্ট। জাস্ট এটাই ছিল আমাদের আজকের মেইন কথা, যে ভাই অ্যাডমিশনে ওয়ান শট ক্লাস দিয়ে হবে না। এইচএসসি অ্যাডমিশনের মতো না, এইচএসসি অ্যাডমিশনের মতো না। এখানে অনেক অনেক ডাইভার্সিটি রয়েছে, দেখবা যে এসএসসি দুইটাতে গোল্ডেন ক্লাস, বাট এখানে কোথাও চান্স পায় না, এরকম অহরহ শিক্ষার্থী রয়েছে, অহরহ শিক্ষার্থী রয়েছে। তো তোমাদের কাজ তাহলে কি হবে? তোমাদের কাজ হইলো যে আমি যে টপিক্সটা পড়বো ওইটা আমি বেসিক সহকারে ভালোভাবে ক্লিয়ার করবো, যে কোনো একটা প্ল্যাটফর্মের আন্ডারে বা মেন্টরদের আন্ডারে, বিশেষ করে যারা ফার্স্ট টাইমার, এটা ফার্স্ট টাইমারদের জন্য ভিডিও। ফার্স্ট টাইমার যারা, তারা কিন্তু অ্যাডমিশন সম্পর্কে কিছুই জানে না বললেই চলে, কিছুই জানে না বললেই চলে। অবশ্যই তাদেরকে নির্দিষ্ট একটা মেন্টর প্যানেলের মধ্যে থাকা উচিত আমি মনে করি, এবং সেই অ্যাডমিশন প্ল্যাটফর্ম বা মেন্টর প্যানেলে অবশ্যই অ্যাক্সেস থাকতে হবে 3-24 ঘন্টা প্রবলেম সলভিং, তারপর 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, ক্লাস, মানে সবকিছু এই সুযোগগুলো। তারপরে বই দাও, আমরা কিন্তু তোমাদেরকে 3টা প্রিমিয়াম বই দিচ্ছি। এই সবকিছু মিলে আমাদের উইলান অ্যাডমিশন কেয়ারের বি ইউনিট B+D এখন থেকে করতে আর কি, এক কথায় মানবিকের যে ইউনিটটা রয়েছে এই ইউনিটের কোর্স কিন্তু লঞ্চ করা হয়েছে। এখানে তুমি 3টা প্রিমিয়াম বই পাচ্ছ, 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, অনেক কিছু অপরচুনিটি তুমি এখানে পেয়ে যাবা। তো লাস্টে একটাই কথা, এটা হইলো যে অ্যাডমিশনটাকে এইচএসসির মতো করে নিও না, অ্যাডমিশনের ডাইভার্সিটি অনেক রয়েছে, অনেক কিছু পড়তে হয়, তোমার অনেক কিছু জানতে হয় এখানে অ্যাকচুয়ালি। তো এটা আমাদের টেলিগ্রাম নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দিবা, আমরা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।